আমাদের এক্সপেক্টেড পেপার 2 স্টার্ট হবে। ঠিক আছে, কি কি টপিকস এর মধ্যে রয়েছে সব লেখা আছে, এই টপিকস গুলো কভার আপ হচ্ছে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, 2 মার্কস এর কোশ্চেন সলভ হচ্ছে। 2 মার্কস এর কোশ্চেন আমরা সলভ করছি প্রত্যেকে। আজকেও যে যার পেন এন্ড পেপার নিয়ে সবাই রেডি থাকবো এবং চেষ্টা করব কোশ্চেন খুব তাড়াতাড়ি নিজেরা সলভ করার। ঠিক আছে, কোশ্চেন দেখে নিজেরা সলভ করবে নিজেদের মতো করে, আমি তো করাবোই আমার, কারণ প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনই আগের বারেও করে দেওয়া হয়েছিল, আজকেও করে দেওয়া হবে। আর তুমি চেষ্টা করবে তুমি নিজে কতটা করতে পারছো। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন থেকে শুরু করি। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আজকে। কোশ্চেন পড়বে ভালো করে। কোশ্চেনের ইংলিশ ভার্সনও দেওয়া আছে, বেঙ্গলি ভার্সনও দেওয়া আছে, যেখানে বলা রয়েছে যে একটা স্ট্রেট লাইন রয়েছে, যে স্ট্রেট লাইন হচ্ছে রিপ্রেজেন্ট করছে হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর সঙ্গে তিনটে অ্যাঙ্গেল করছে। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন আছে, যে স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর সাথে তিনটে অ্যাঙ্গেল করছে। তো স্ট্রেট লাইন যদি তিনটে অ্যাঙ্গেল করে তাহলে কি আসবে, কেমন দেখতে হবে? একটা স্ট্রেট লাইন এরকম থাকে, একটা স্ট্রেট লাইন, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এর সাথে অ্যাঙ্গেল করছে আলফা, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় এর সাথে অ্যাঙ্গেল করছে বিটা, আর এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এর সাথে অ্যাঙ্গেল করছে কি গামা। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, আমাকে বলেছে cos 2 আলফা cos 2 বিটা cos 2 গামা ভ্যালু নির্ণয় করে, ঠিক না? তাহলে সরলরেখা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস এর সাথে যদি আলফা বিটা গামা অ্যাঙ্গেল করে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি কি, যে ডিরেকশন কোসাইন, দিক অনুপাত গুলো কি কি দাঁড়াবে, ডিরেকশন কোসাইন কি কি দাঁড়াবে না, cos আলফা দাঁড়াবে, cos বিটা দাঁড়াবে, আর দাঁড়াবে কি cos গামা দাঁড়াবে। এখন আমাদের কাছে একটা রিলেশন গিভেন থাকে অলওয়েজ, যে we know that যে cos square alpha plus cos square beta plus cos square gamma equal to 1। যে ডিরেকশন কোসাইন যেগুলো থাকে তাদের রেশিও, ডিরেকশন কোসাইন যেগুলো থাকে সেই ডিরেকশন কোসাইন গুলো স্কয়ারের সাম কি হয় 1, ঠিক না? বোথ সাইড যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 cos square alpha plus 2 cos square beta plus 2 cos square gamma সমান কত, 2। আমি কি করলাম, বোথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যেখানে দেখা যাচ্ছে 2 cos square alpha মানে কি, 2 cos square alpha মানে হচ্ছে আমার 1 প্লাস cos 2 alpha, ফর্মুলা হয়। 2 cos square beta মানে কি, 1 প্লাস cos 2 beta, ফর্মুলা হয়। 2 cos square gamma মানে কি, 1 প্লাস cos 2 gamma। তাহলে অ্যানসার কি দাঁড়াচ্ছে, কমেন্ট সেকশনে জানাবে অ্যানসার কি আসছে। অ্যানসার আসছে কি, cos 2 alpha প্লাস cos 2 beta প্লাস cos 2 gamma। cos 2 alpha plus cos 2 beta plus cos 2 gamma, রেজাল্ট কি আসছে, 2 minus 3 that is minus 1। 2 minus 3 that is হচ্ছে -1, বিলকুল। তো এটা আসবে এই রিলেশন এখান থেকে। আরেকটা জিনিস, আরেকটা বের করতে যাই, সাইন দিয়ে যদি করতে হয়, সাইন দিয়ে করলে এই যে রিলেশন গুলো যেগুলো আসে, এই রিলেশন গুলো থেকে এখান থেকে আরেকটা কোশ্চেন এরকম থাকে, কোশ্চেন বহুত রকম থাকে। ঠিক আছে, তোমাকে বুঝে বুঝে করতে হবে। এইখানে এই যে রিলেশনটা লেখা আছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা, এখান থেকে আমি আর কি কি করতে পারি না স্যার, cos স্কয়ার আলফাকে আপনি লিখতে পারেন 1 মাইনাস sin স্কয়ার আলফা, cos স্কয়ার বিটাকে লিখতে পারেন 1 মাইনাস sin স্কয়ার বিটা, আর cos স্কয়ার গামাকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার গামা ইকুয়াল টু 1। এখান থেকে আমি এটা জিনিস পেতে পারি যে আমাকে যদি sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা, এই রিলেশনটা যদি আমাকে বের করতে বলে, এখান থেকে অ্যান্সার কি আসবে, 3 থেকে -1 করো, -1 করলে আসবে 2, তার মানে এখান থেকে এটা 2 আসবে।
এখান থেকে আরো একটা জিনিস বেরায়, যদি বোথ সাইডে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এখান থেকে এই জিনিসটা তো আসছেই আসছে, এখান থেকে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এরকম 2 সাইন স্কোয়ার আলফা, 2 সাইন স্কোয়ার আলফা, 2 সাইন স্কোয়ার বিটা, 2 সাইন স্কোয়ার গামা। যদি আমি 2 সাইন স্কোয়ার গামা 2 দিয়ে বোথ সাইডে সবকটাকে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে আমার দাঁড়াবে 4। আর আমরা পড়েছি যে 2 সাইন স্কোয়ার আলফা ফর্মুলা হয় কি, 1 মাইনাস cos 2 আলফা, ঠিক আছে, 1 মাইনাস cos 2 বিটা, আর 1 মাইনাস cos 2 গামা ইকুয়াল টু 4। এখান থেকেও দেখো, যদি আমি cos 2 আলফা, cos 2 বিটা, cos 2 গামার ভ্যালু আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে, এখান থেকেও আমাকে কিন্তু একই রেজাল্ট আমরা দেখতে পাবো, যে -1 আসবে, ঠিক না? এখান থেকেও আমার রেজাল্ট আসবে সেম, যেটা -1 আসবে। আচ্ছা, সেম রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে, তাহলে এইভাবেও করা যায়। তো এখান থেকে অনেকগুলো কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা একটা কোশ্চেন, এখান থেকে কোশ্চেন তৈরি, সাইন স্কোয়ার আলফা তুমি দেখাতে বলবে, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়াল টু 2, কি করে দেখাবে তার জন্য এটা। আচ্ছা, তো এইভাবে এইভাবে রেজাল্ট গুলো পরপর পরপর আসে, ঠিক না? বিলকুল, বুঝে গিয়েছে প্রত্যেকের? কারো কোনো অসুবিধা? নেই? নেক্সট কোশ্চেনে যাই। ভেরি গুড। কি বলেছে কোশ্চেন? ভেক্টর দুটি সমান্তরাল, the vector are parallel, 2 i cap plus p j cap minus 3 k cap equal to lambda into q I cap minus 4 j cap plus 2 k cap। ঠিক আছে, তাই তো হবে, দুটো ভেক্টর প্যারালাল হলে আমরা কি লিখি, যেখানে ল্যামডাটা কি নন জিরো স্কেলার, ঠিক না? তাহলে এখান থেকে কি করতে হয়, ইকুয়েটিং করতে হয়। কি ইকুয়েটিং করতে হবে, কোএফিসিয়েন্ট, কার কোএফিসিয়েন্ট ইকুয়াল করতে হবে, আই জে অন বোথ সাইড, ঠিক আছে। কি আসবে, 2 ইকুয়াল টু কিউ ল্যামডা, পি ইকুয়াল টু আসবে -4 ল্যামডা, আর -3 ইকুয়াল টু আসবে 2 ল্যামডা। তাহলে এখান থেকে আমি ল্যামডার ভ্যালু পাচ্ছি কত, -3/2। এখান থেকে রেজাল্ট কি আসছে, ক্যালকুলেশন করলে 6। এখান থেকে রেজাল্ট কি আসছে, ল্যামডার ভ্যালু, তাহলে কিউ এর ভ্যালু কি আসছে, -4/3। বিলকুল, কি এর ভ্যালু -4/3 আসছে, আর পি এর ভ্যালু 6 দাঁড়াচ্ছে। কিউ এর ভ্যালু -4/3 দাঁড়াচ্ছে, পি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, 6 দাঁড়াচ্ছে, 6। পি ইকুয়াল টু দাঁড়াচ্ছে 6, আর পি এর ভ্যালু দাঁড়াচ্ছে -4/3। বুঝে গিয়েছে? क्लियर? कितने लोगों ने कर पाया ये वाला सवाल, बोलो। कितने लोगों ने ये सवाल कर पाया? 3 बच्चे, 4 बच्चे, 5, 6, 7, सिर्फ इतना ही? बिल्कुल बिल्कुल, P6 वेरी गुड, वेरी गुड, P6 আসছে, ওকে।
q -4/3। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন্টিগ্রেশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া আছে 0 থেকে 1, √1 - x বাই 1 প্লাস x, √1 - x বাই √1 প্লাস x। কি করে করবো ইন্টিগ্রেশন, কিভাবে সলভ হবে? না, রেশনালাইজেশন করতে পারি আমরা, রেশনালাইজেশন বিলকুল করতে পারি স্যার। কত দিয়ে গুণ করতে হবে আমাদেরকে? আপনি 1 প্লাস 1 মাইনাস এক্স দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দিন, তাহলে 1 মাইনাস এক্স দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করে দিই কি আসবে? না স্যার, কিছু তো আসবে। কি আসবে স্যার? উপরে আসবে √1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, মানে 1 মাইনাস এক্স আসবে। নিচে কি আসবে? √1 माइनस एक्स स्क्वायर। मैंने कहा बहुत बढ़िया सर। প্রথমে করব রেশনালাইজেশন, সেকেন্ড পার্ট কি করব স্যার? সেকেন্ড পার্ট করব সেপারেট। কি করে? তুমি ভালো করে দেখো, dx বাই একটা পার্ট আসছে এটা, আর একটা আসছে দেখো -0 থেকে 1 x dx ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কয়ার। বাহ, আচ্ছা। 1 মাইনাস এক্স স্কয়ারের ডেরিভেটিভ কি হয় যদি আমরা সাইডে করি? -2x। এখানে একটা -2x এর कमी আছে, थोड़ा कमी दूर कर देती हूँ, थोड़ा कमी, कुछ कमी है, उस कमी को फील करो। 0 to 1 -2x dx। अच्छा, তো 1 মাইনাস এক্স স্কয়ারকে আমি জেড ধরে করতে পারি একটা প্রসেস। এটার ইন্টিগ্রেশন দাঁড়াবে সাইন ইনভার্স এক্স বাই এ, 0 to 1 লিমিট হবে। ভেরি গুড কথা। আর এটার জন্য কি করব? আচ্ছা, এটার জন্য আমি এরকম করতে পারি, 0 থেকে 1 উপরটাকে লিখছি ডি অফ পোর্শন, ডি অফ 1 মাইনাস এক্স স্কয়ার। ডি অফ 1 माइनस एक्स स्क्वायर मानी तो -2x dx, ये सुनो क्या कहते हो आप लोग, बोलो। डी ऑफ 1 माइनस एक्स स्क्वायर मानी तो डी ऑफ 1 माइनस एक्स स्क्वायर मानी तो -2x dx। वेरी गुड, वेरी गुड, স্মার্ট ক্যালকুলেশন, স্মার্ট ভাবে হচ্ছে। এখানে আমি আপার লিমিট বসাবো, sin ইনভার্স 1 মাইনাস sin ইনভার্স 0, ঠিক আছে? বলো স্যার। প্লাস হাফ। এটা দেখো, এই যে ইন্টিগ্রেশনটা আসছে, এই যে ইন্টিগ্রেশনের স্ট্রাকচারটা আসছে, এটা কেমন দেখতে স্যার? এইরকম, ডিজেড ডিজেড বাই রুট জেড, ডিজেড বাই রুট জেড এর ইন্টিগ্রেশন যা হবে এরও ইন্টিগ্রেশন তাই দাঁড়াবে, ঠিক না? ডিজেড বাই রুট জেড এর ইন্টিগ্রেশন কি হয়? জেড টু দি পাওয়ার মাইনাস হাফ উপরে থাকে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1। আমি যতদূর জানি এটার রেজাল্ট আছে মাইনাস হাফ 1 মাইনাস হাফ, মানে হচ্ছে উপরে আসবে 2 2 রুট জেড, তার মানে এটা আসবে কত? 2 √1 মাইনাস এক্স স্কয়ার। 2 টাকে বাইরে বার করলাম, লিমিট দিলাম 0 থেকে 1, 2 2 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে? হচ্ছে না? साइन इनवर्स 1 এর ভ্যালু কত স্যার? π/2। कैलकुलेशन बताना कैसा लगा। साइन इनवर्स 0 এর ভ্যালু কত স্যার? 0 প্লাস √1 মাইনাস এক্স স্কয়ার। যখন তুমি 1 বসাবে দেখো 0 হয়ে গেছে, যখন তুমি 1 বসাবে এটা 0 হয়ে গেছে, 1 মাইনাস 1 আসবে না? বিলকুল। আর এইখানটা কি আসবে? এখানটা 0 বসালে 1 আসবে, ঠিক আছে? যখন আমি এটাকে ক্যালকুলেশন করব কি আসবে? π/2 -1। कैसा लगा? सही है? हम्म, इंटीग्रेशन सही है ना? dz बाई रूट जेड, dz बाई रूट जेड এর z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, আর কি আছে? নিচেও মাইনাস হাফ প্লাস 1 আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, कर पा रहे हो?
मजा আসছে मजा আসছে। हम्म। फील आना चाहिए आप लोगों को। তুমি জেড ধরেও করতে পারো। কেউ যদি জেড ধরে করে ওয়ান মাইনাস স্কোয়ার কে জেড ধরে নেবে, জেড ধরলে তার ক্ষেত্রে সুবিধা হবে অঙ্ক। জেড ধরেও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, জেড ধরেও করতে পারো, অসুবিধা নেই। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে যদি জেড ধরতে, তাহলে কি কি ঘটনা ঘটতো তোমার সাথে? না স্যার, ডিজেড পেতাম -2x dx। আর এখান থেকে লিমিটটাকে চেঞ্জ করে নিতে এক্স আর জেড। ওয়ান যখন বসাবে জিরো আসবে, জিরো যখন বসাবে ওয়ান আসবে। তাহলে তোমার ইন্টিগ্রেশনটা কি দাঁড়াতো এই জায়গায় দাঁড়িয়ে? মানে ইন্টিগ্রেশন দাঁড়াতো হচ্ছে তোমার ওয়ান থেকে জিরো, -2x dx এর জায়গায় দাঁড়াতো ডিজেড, আর দাঁড়াতো হচ্ছে কি, √z। ব্যাস। এইটাকে যখন তুমি ইন্টিগ্রেশন করবে, সামনে থাকতো তোমার হাফ, শুধু এই পার্টটা দেখাচ্ছি। আর এটার ইন্টিগ্রেশন তো তুমি জানো কি আসতে চলেছে, 2√z। তো লিমিট বসিয়ে দেবে, ওয়ান থেকে জিরো, দুই দুই ক্যান্সেল, জিরো বসালে জিরো, ওয়ান বসালে মাইনাস, তাহলে অ্যান্সার আসতো -1। সেম সেম জিনিসই দাঁড়াতো যদি জেড ধরে কেউ করতো, তাহলে এইভাবে প্রসেস হতো। বোঝা গিয়েছে আশা করি প্রত্যেকে। নেক্সট কোশ্চেনে কি যাওয়া যেতে পারে? নেক্সট কোশ্চেনে যাওয়া যেতে পারে? বিলকুল, নেক্সট কোশ্চেনে যাওয়া যেতে পারে না? ওকে, চলো। এ নাও নেক্সট কোশ্চেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন, ভালো করে দেখবে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন। x into x dy minus y dx equal to y dx if the initial conditions y of 1 equal to 1। ঠিক না? কি করতে হবে? এই টাইপের কোশ্চেন দেখো কিভাবে সলভ করবে। এখানে আছে x dy আর y dx। ঠিক আছে, এই ফর্মটা ভীষণ ইম্পর্টেন্ট, x dy minus y dx যখনই এরকম থাকবে না, তখনই একে x স্কোয়ার দিয়ে উম, আচ্ছা, x স্কোয়ার দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, কেন স্যার? কারণটা খুব ইজি। x এর স্কোয়ার, এইটা আমাকে দেবে এই রকম ফর্মুলা, ডি অফ ওয়াই বাই এক্স। ডি অফ ওয়াই বাই এক্স এর ফর্মুলা হয় এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার, ইউ বাই ভি ফরম্যাটের ডেরিভেটিভ। ঠিক আছে, বাট এখানে আছে এক্স স্কোয়ার এক্স ওয়াই ডিএক্স, আচ্ছা ওয়াই ডিএক্স। কি করা যাবে? क्या करोगे? क्या करोगे? क्या करोगे? क्या करोगे? আচ্ছা, ঠিক আছে, হোক, করা যাক, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইডই করা যাক। কি আসবে স্যার এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটা তোমাকে দেবে ডি অফ ওয়াই বাই এক্স।
ক্লিয়ার? ইকুয়াল টু এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসছি, ভালো কথা। এদিকে আমার ডিএক্স বাই এক্স স্কোয়ার আছে, এই এক্সটাকে বাই করে নামাবো কিরকম, ডি অফ ওয়াই বাই এক্স বাই ওয়াই বাই এক্স, এটা লিখে যেতে পারে ইকুয়াল টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। তো ডিএক্স বাই এক্স স্কোয়ারকে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ফর্মেও লিখতে পারি। এখানে ইন্টিগ্রেশন লাগাবো, এখানেও ইন্টিগ্রেশন লাগাবো, ঠিক আছে। ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেটিং বোথ সাইড। তো এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ, যেখানে ডি অফ ওয়াই বাই এক্স তোমাকে এইভাবে দেয়। আর যদি উল্টোটা থাকতো ডি অফ এক্স বাই ওয়াই, এটা বুঝবো কি করে কোনটা কখন আছে, এইটা দেখে বুঝতে হবে। এক্স টি ওয়াই আর ওয়াই ডি এক্স, এক্স টি ওয়াই আছে মানে এক্স আগে আছে মানে নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড হবে। আর ডি অফ এক্স বাই ওয়াই মানে এখানে ওয়াই ডি এক্স হবে মাইনাস এক্স টি ওয়াই হবে ডিভাইড বাই ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। এখানে ওয়াই আসে আগে মানে নিচে কি আসবে, ওয়াই স্কোয়ার আসবে। তো সিমিলারলি এখানে, আর এই যে লেফট সাইডের ইন্টিগ্রেশনটা কেমন দেখতে, dx by x ফর্মে, যার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় log of mod of y by x, তাই না? এটা হয় x টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে, মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস কি দাঁড়াবে সি। এখানে সিটা কি, আরবিট্রারি কনস্ট্যান্ট। সি কি না, সি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, বেঙ্গলি হচ্ছে স্বেচ্ছ ধ্রুবক, বেঙ্গলি না দিয়ে স্বেচ্ছ ধ্রুবক, স্বেচ্ছ ধ্রুবক y অফ ওয়ান। এখানে করা হয়েছে কি, কোশ্চেন এটা ছিল, প্রথম স্টেপে হচ্ছে ডিভাইডিং বোথ সাইড এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডিং বোথ সাইড বাই এক্স স্কোয়ার, ডিভাইডিং বোথ সাইড বাই এক্স স্কোয়ার। বোথ সাইডে ডিভাইডিং এক্স স্কোয়ার করা হয়েছে, ডিভাইডিং এক্স স্কোয়ার করার পর এইখানে যে স্ট্রাকচারটা রেডি হয়েছে, কোথায় যে স্ট্রাকচার রেডি হয়েছে, এখানে যে স্ট্রাকচারটা রেডি হচ্ছে, এক মিনিট, এইখানে যে স্ট্রাকচারটা রেডি হচ্ছে, এই স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারের ফর্মুলা হচ্ছে এইটা, ডি অফ ওয়াই বাই এক্স, যেটা আমি এখানে সাইডে অলরেডি লিখে দিয়েছি, ঠিক আছে। এটা টোটাল সাইডে লিখে দেওয়া আছে, ডি অফ ওয়াই বাই এক্স এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এইটা আসছে ইন্টিগ্রেশন। এবারে আমাকে সি এর ভ্যালু বার করতে হবে, তাই জন্য আমাকে একটা রিলেশন দিয়েছে, কি দিয়েছে গিভেনে, গিভেন এটা দিয়েছে যে ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান। এই লাইনটার মানে কি, ওয়াই অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান, এই লাইনটার মানে এটাই যে এক্স ইকুয়াল টু ওয়ান, when x equal to 1, y equal to 1, when x equal to 1, যখন y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 1, তখন y এর ভ্যালু কি হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। তার মানে এটাই পুট করব কোথায়, ইন এক নাম্বার রিলেশন, এটা হচ্ছে আমার এক নাম্বার রিলেশন, পুট ইন 1, ঠিক আছে। যখনই পুট করব দেখা যাবে কি 1 বাই 1 আসছে, মাইনাস 1 বাই 1 আসছে, সি হচ্ছে 1, সি কি বেরোচ্ছে 1 বেরোচ্ছে, সি হচ্ছে 1 বেরোচ্ছে, বেরোচ্ছে। তাহলে log of y by x equal to minus 1 by x plus 1, এটা হচ্ছে রিকোয়ার্ড সলিউশন, which is the required solution of the given differential equation, which is the required solution, which is the required solution of the given differential equation। কোশ্চেনে তাই চাইছিল, সলভ করতে বলেছিল, ঠিক আছে। এটি প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান, বেঙ্গলি যদি লিখি, প্রদত্ত অবকল সমীকরণের নির্ণয় সমাধান, কনসেপ্ট বুঝে গিয়েছে। নতুন টাইপের কোশ্চেন, ঠিক আছে, নতুন টাইপের কোশ্চেন বোঝা গিয়েছে, কি করে করবো এই টাইপের অঙ্ক এলে পরীক্ষায়, এই টাইপের কোশ্চেন আছে, আরো আছে, আমরা করব প্র্যাকটিস, ঠিক আছে। ডি অফ ওয়াই বাই এক্স, ডি অফ এক্স বাই ওয়াই, এগুলোর একটা ফর্ম হয়, ঠিক আছে। এই সাইডের এগুলোকে নোটে লাগাবে, এই যে ডি অফ এক্স বাই ওয়াই লিখে দিয়েছি, ডি অফ ওয়াই বাই এক্স লিখে দিয়েছি, ঠিক না, এই জিনিসগুলো নোটে দাঁড়া, নোটে নোটে বানাবে, এটা এটা হয়।
আরেকটা জিনিস হয় এখান থেকে, আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে এরকম, এরকম দেখতে। আহ কোথায় গেল? হ্যাঁ, ডি অফ এক্স ওয়াই, ডি অফ এক্স ওয়াই লেখা যায়। ডি অফ এক্স ওয়াই কে আমি লিখতে পারি এক্স পি ওয়াই প্লাস ওয়াই ডি, সব ইউভি ফরম্যাট, এটা ইউভি ফরম্যাট চলছে, ঠিক আছে। ইউ, এটা ইউ মানলে ইউ, এটা ভি মানলে ভি, ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, এগুলো সেই টাইপের ডেরিভেটিভ যার ডিনোমিনেটর পোর্শনে কিছু থাকে না, ঠিক আছে, ডি অফ বালা কেস, ঠিক আছে। তো এরকম ফর্মুলা হয়, এটা একটা ফর্মুলা, এরকম এরকম জিনিস ভালো ভালো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আরো অনেক টাইপের এরকম আছে, ঠিক আছে। এগুলো মেন মেন যেগুলো আছে দেখালাম, বুঝতে পেরেছো না? অঙ্কটা শুরু হয়েছে এখান থেকে, এই যে এখান থেকে শুরু হচ্ছে। হুম, অনেক কিছু লেখা হয়ে গেছে তো, খুঁজে পাবে না। বোঝা গিয়েছে কোশ্চেন? নেক্সট কোশ্চেনে কি আমরা যাবো? নেক্সট কোশ্চেনে কি যাবো? বিলকুল, নেক্সট কোশ্চেন যাবো। নতুন কোশ্চেন ছিল না? কোশ্চেন কেমন লাগছে? নতুন নতুন কোশ্চেন, নতুন নতুন মজা, নতুন নতুন আইডিয়া। হুম, কোশ্চেন সব बढ़िया না? এই টাইপের কোশ্চেন আসবে। ওকে, নেক্সট কোশ্চেন, নাও এলপিপি, লাগাও সলভ। কোশ্চেনে জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ জেড যার সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট দেওয়া আছে, 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকাল টু 3, 2x প্লাস ওয়াই গ্রেটার ইকাল টু 4, এখানে মিনিমাম ভ্যালু বার করতে বলেছে জেড। তো আমাদেরকে ফার্স্টে কি করতে হবে? আমাদেরকে প্রথমে এই এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকাল টু 3 দেখতে পাচ্ছ, এর প্রথমে ইকুয়েশন ফর্ম লিখবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আর এর ইকুয়েশন ফর্ম, ইন্টারসেপ্টিং ফর্ম কি দাঁড়াবে? এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, 1 নাম্বার কেস, ঠিক আছে। আচ্ছা, 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4 দেওয়া আছে, 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4, 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4 কে আমি লিখতে পারি, এর ইকুয়েশন ফর্ম হবে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, যেখান থেকে x বাই 2 আসবে, y বাই 4 আসবে, ইকুয়াল টু কি 1 আসবে। এগুলো ইন্টারসেপ্টিং ফর্ম লেখা হচ্ছে। আমরা প্রত্যেকে জানি এইভাবে ইন্টারসেপ্টিং ফর্ম লিখতে হয়, আর এইভাবে ইন্টারসেপ্টিং ফর্ম লেখা যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা 1 নাম্বার ইকুয়েশন, যেখানে আমি বলতে পারি, আর এটা আছে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। 1 নাম্বার ইকুয়েশন যেটা, সেটা এক্স অ্যাক্সিস কে কাট করছে, এক্স অ্যাক্সিস কে কাট করে কোন পয়েন্টে? 3,0, আর ওয়াই অ্যাক্সিস কে কাট করে কোন পয়েন্টে? 0,3, আর এটা এক্স অ্যাক্সিস কে কাট করে কোন পয়েন্টে? 2,0, আর এটা ওয়াই অ্যাক্সিস কে কাট করে কোন পয়েন্টে? 0,4। তাহলে আমি গ্রাফ ড্র করতে পারবো, চলো গ্রাফ ড্র করে নিই, ঠিক আছে। এই কেস আসবে, প্রথম লাইন 3, 0, 1, 2, 3, 1, 2, 3, হবে এরকম? বিলকুল হবে স্যার। আর এখানে তোমার আরেকটা আছে কি, 2 এখানে, তার জন্য আলাদা কালার দিয়ে দিচ্ছি। হুম, এটা 2, আর ওখানে যে 4, মানে এরকম দাঁড়াবে, ঠিক আছে, দাঁড়াবে, ভালো কথা স্যার। এরপর অ্যারো চিহ্ন ড্র করাবো, ঠিক আছে। ভালো করে দেখো অ্যারো চিহ্ন কি আসছে। স্যার 0, 0 বসালে এটাও, 0, 0 বসালে 1 নাম্বার ইকুয়েশনে যদি 0, 0 বসাই, তাহলে 0, 0 বসালে ফলস, ফলস আসবে, ফলস। আর সেকেন্ডেরটাতেও ফলস, ঠিক না? সেকেন্ডেরটাতেও ফলস আসছে, আর ফলস আসা মানে কি কেস আসবে? বাবা, এই কোশ্চেনটা 2 মার্কসে দিয়েছে, এটা অনেক বড় কোশ্চেন হয়ে যাবে। আনবাউন্ডেড সলিউশন চলে এসছে। যাই হোক, আনবাউন্ডেড সলিউশন চলে যাবে, আনবাউন্ডেড সলিউশন, ইয়েস। দুজনেরই অপোজিট টু দা অরিজিন যাবে, যেখানে এই পয়েন্টের কোঅর্ডিনেট দাঁড়িয়েছে কত? পয়েন্টের কোঅর্ডিনেট এতে লিখতে হবে, বলো কত আসছে তোমাদের এখানে? 3,0, আচ্ছা।
এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট দরকার, এই পয়েন্টের কোঅর্ডিনেট লাগবে, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত দিয়ে দিছে? 0,4, ঠিক না? 0,4 লাগবে, ভালো কথা। 0,4, তাহলে এইখানটার নাম দিলাম এ, আর এখানটার নাম দিলাম বি, আর এখানটার নাম দিলাম কিছু একটা সি। তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট তো বের করতেই হবে। ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য এই দুটো রিলেশনকে সলভ করতে হবে। দুটো রিলেশনকে সলভ করতে হচ্ছে না, এক্স প্লাস ওয়াই আর 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4। তো এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 3, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, আর 2x প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 4। এই দুটো রিলেশনকে আমি দেখছি মাইনাস করলে গল্প শেষ। তাহলে এটা যদি মাইনাস করে দিই, সর্বনাশ হয়ে যাবে। মাইনাস এক্স হয়ে যাবে, এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে, এখানে এক্স এর ভ্যালু ওয়ান হয়ে যাবে, এক্স এর ভ্যালু ওয়ান হয়ে গেলে ওয়াই এর ভ্যালু টু হয়ে যাবে। বাস, ইন্টারসেক্টিং পয়েন্ট ডান। ইন্টারসেক্টিং পয়েন্ট কত পেয়েছি? 1,2। ঠিক আছে, তো এইটা তো আমার রিজিয়ান, এই জায়গাটা তো আমার রিজিয়ান, এটা পুরো রিজিয়ান হচ্ছে যাচ্ছে, ঠিক না? এগুলো রিজিয়ান। তো এই রিজিয়ানে হচ্ছে আমার কর্নার পয়েন্ট কোনগুলো আসবে? কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট, কর্নার পয়েন্ট কি আছে? এ আসছে 3,0, বি আসছে 0,4, সি আসছে 1,2। তোমাদের বেরোলো মিনিমাম ভ্যালু? স্যার মিনিমাম ভ্যালু বেরাচ্ছে নি, এত বড় টেবিল বানাতে হয়, টেবিল। কর্নার পয়েন্টের টেবিলও বানাতে হয় না? ইয়েস। এখানে থাকে জেড, আর এখানে থাকে কর্নার পয়েন্ট। জেড এর ভ্যালু কত? 3x প্লাস 4y। ভালো কথা, পয়েন্ট বসাও ফার্স্টে। 30, 30 তো তোমার ভ্যালু কত আসছে? 9। তারপরে বসাবে 0,4, 16। তারপরে বসাবে 1, 2, 1 বসালে 3, 2 বসালে 8, 8 আর 3 কত গো? 11। সব থেকে স্মলেস্ট ভ্যালু এইটা, বলা যাবে না এটা আনবাউন্ডেড সলিউশন আছে, ঠিক আছে? আনবাউন্ডেড সলিউশনের জন্য কি করতে হয়? আনবাউন্ডেড সলিউশনের জন্য আমাকে আর একটা এক্সট্রা গ্রাফ ড্র করাতে হবে। সেই গ্রাফটা আবার কোথায় হবে? ডটেড লাইন ওয়ালা। 3x প্লাস 4y যেটা ছিল, 3x প্লাস 4y যেটা ছিল, তার জন্য আমাকে কি করতে হবে? যেটা মিনিমাম তার থেকে এটাকে স্মল নিতে হবে, দিয়ে এটাকে যদি তুমি ইকুয়েশন ফর্মে কনভার্ট করো, এটা দাঁড়াবে 3x প্লাস 4y ইকুয়াল টু 9। এখান থেকে ইন্টারসেক্টিং ফর্ম যদি নিয়ে আসো, x বাই 3 দাঁড়াবে প্লাস y বাই দাঁড়াবে 9/4 ইকুয়াল টু 1। 3 পয়েন্ট মানে এই জায়গাটা, এই পয়েন্টটা, আর 2 পয়েন্ট সামথিং, 9/4 মানে কি 2 পয়েন্ট সামথিং। তো আমার তো এই জায়গাটা 2 আছে, তার মানে আমার ডটেড লাইন যেটা পাস করবে সেটা হচ্ছে কিভাবে পাস করবে? সেটা স্যার এরকম ভাবে পাস করবে, 2 পয়েন্ট সামথিং আছে না? আচ্ছা, ঠিক আছে, এরকম পাস করবে, এরকম ভাবে পাস করবে। তার মানে আচ্ছা, এখানে লেস ইকুয়াল টু বলে এর অ্যারো চিহ্ন এদিকে আসবে, এটা তো অরিজিন, এর অ্যারো চিহ্ন এদিকে আসবে, এর অ্যারো চিহ্ন এদিকে আসবে না? কারণ এখানে 0,0 বসালে, এই রিলেশনটাই 0,0 বসালে এটা স্যাটিসফাই করবে, আর 0,0 স্যাটিসফাই ট্রু হয়ে যাওয়া মানে অরিজিন এর দিকে যাবে, আর যে রিজিয়নটা আসছে, কমন রিজিয়ন আর এর রিজিয়নের মধ্যে কোনো রকম কোনো কমন রিজিয়ন থাকছে না, তার মানে মিনিমাম ভ্যালু কি দাঁড়াবে? 9ই দাঁড়াবে মিনিমাম ভ্যালু, ঠিক আছে? তো পুরো এলপিপির মিনিমাম ভ্যালু দাঁড়াচ্ছে কি 9। প্রসেস বোঝা গিয়েছে? প্রসেস বোঝা গিয়েছে না? কি বলছে সবাই? বিলকুল, বিলকুল। ব্যাস, তোমাদের বেরিয়েছে 9 মিনিমাম ভ্যালু? বলো, বেরোলে বলবে, নেক্সট কোশ্চেনে যাবো তাহলে। जाए नेक्स्ट क्वेश्चन है नाকি? क्या कहते हो? बिल्कुल। কোশ্চেন আজকে ভালো ভালো কেটে যাচ্ছে। হুম, চলো নাও। দুটো ভেক্টর আছে, এগুলো সব ভেক্টর সাইন, কেন? এগুলোর মাথায় সব ভেক্টর সাইন হবে।
বলছে এদের মাঝখানের অ্যাঙ্গেল বার করো, এদের মাঝখানের অ্যাঙ্গেল বার করতে হবে। কি বার করতে হবে? অ্যাঙ্গেল বার করতে হবে। ঠিক আছে, এদের মাঝখানের অ্যাঙ্গেল বার করতে হবে। বলো কি করবে? দুটো ভেক্টর এরকম যে এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের ভ্যালু। তো ও ও ও আমাদের কাছে এই রিলেশনটা গিভেন, এ ভেক্টর ডট বি ভেক্টরের মডিউলাস ইকুয়াল টু এ ভেক্টরের ক্রস বি ভেক্টরের মডিউলাস। আচ্ছা এইটা মানে আমি যতদূর জানি এটা, আর এটা মানে কি? আমি যতদূর জানি এটা। আচ্ছা, ঠিক না? বিলকুল। আর এইগুলো যদি নন জিরো হয়, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি, তাহলে অবশ্যই আমি এখান থেকে কি বলতে পারবো? cos থিটা ইকুয়াল টু সাইন থিটা, এটা বলে দিতে পারে। ঠিক আছে, যেখান থেকে ট্যান থিটার ভ্যালু কি আসবে? 1 আসবে, থিটার ভ্যালু কি আসবে? পাই/4। বিলকুল, সাবাস। তাহলে দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কি দাঁড়াচ্ছে ফাইনালি? পাই/4। দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল কি দাঁড়াবে? পাই/4। করতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, দুটো অ্যান্সার এসছে। ভেরি গুড, ভেরি গুড, অ্যান্সার আসুক সবার। হুম, সাবাস। ঠিক না? নেক্সট কোশ্চেনে যাই। হুম, আচ্ছা, ওকে ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন নাও। মজাদার কোশ্চেন। একটা ট্রাইঙ্গেল দিয়েছে, যে ট্রাইঙ্গেলের ভার্টিসেস তিনটে দিয়েছে, ভার্টিসেস তিনটে কি কি? এইগুলো বলছে। এই ট্রাইঙ্গেলটার সেন্ট্রয়েড মানে ভরকেন্দ্র কোথায় রয়েছে? অরিজিনে। যদি থাকে তাহলে এ বি সি এর ভ্যালু বের করো। ঠিক আছে, করতে পারবে? এলাও ছবি। এইখানটা অরিজিন, এটাই হচ্ছে সেন্ট্রয়েড। ঠিক আছে, এটাই হচ্ছে সেন্ট্রয়েড। এটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি। লাও ভাই, অতীব সোজা, যদি তোমার ফর্মুলা মনে আসে তো। এ পয়েন্টের কোঅর্ডিনেট কি? a,1,3। বি পয়েন্টের কোঅর্ডিনেট কি? -2, b, -5। সি পয়েন্টের কোঅর্ডিনেট কি? 4, 7, c। ঠিক আছে, ঠিক না? ত্রিভুজের তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট যদি জানা থাকে, তাহলে ত্রিভুজের সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কি হবে? কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড, কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড, কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড। কোঅর্ডিনেট অফ দি সেন্ট্রয়েড কি দাঁড়াবে? ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি দাঁড়াবে? বলো, বলতে পারবে? अरे बोल दो यार, फॉर्मूला ऐसा होता है, x1 प्लस x2 प्लस x3 डिवाइड बाय 3, y1 प्लस y2 प्लस y3 डिवाइड बाय 3, z1 प्लस z2 प्लस z3 ডিভাইড বাই 3। আমরা প্রত্যেকে এতটা পর্যন্ত জেনে এসেছিলাম ক্লাস 11, আর এইটা জানলাম ক্লাস 12। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি দাঁড়াবে? এবার বোঝো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি দাঁড়াবে। এটা তো বি। ঠিক আছে, এখানে নিচে নিচে ছোট ছোট করে লিখছি। এটা x1, এটা y1, এটা z1। ভেরি গুড কথা। এটা x2, এটা y2, এটা z2। আর এটা কি হবে? x3, y3, z3। তাহলে আমাদেরকে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বলো। সেন্ট্রাল কোঅর্ডিনেট কি আসছে? a -2 +4/3। y1 এর ক্ষেত্রে আসবে 1 + b + 7 ডিভাইড বাই 3 সমান
থ্রি মাইনাস ফাইভ প্লাস সি ডিভাইড বাই থ্রি, কারো বেরোলো এবিসি এর ভ্যালু সমান ইকুইভ্যালেন্ট করবে কার সাথে? জিরো জিরো জিরোর সাথে। ভেরি গুড। জিরো জিরো জিরোর সাথে একে ইকুয়াল করবে। বলো তাহলে এর সাথে একে ইকুয়াল, এর সাথে একে ইকুয়াল, এর সাথে একে ইকুয়াল, আর এর সাথে একে ইকুয়াল করো। তাহলে এখান থেকে আসছে এ প্লাস টু ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে স্যার এ ইকুয়াল টু মাইনাস টু। আচ্ছা, বি প্লাস এইট ডিভাইড বাই থ্রি ইকুয়াল টু জিরো। বি এর ভ্যালু আসছে মাইনাস এইট। আর কি আসছে? সি এর ভ্যালু সি মাইনাস টু বাই থ্রি ইকুয়াল টু জিরো। এখান থেকে আসছে কত? সি এর ভ্যালু টু। कैसा लगा समझ? मजा आया? হ্যাঁ, এটা একটা টপিক, এটা একটা টপিক, এটা একটা টপিক যেটা তোমাদের রয়েছে। এর উপর থেকে কোশ্চেন আসবে। আরো আমরা বিভিন্ন টাইপের কোশ্চেন এর উপর সলভ করব আমরা। হুম, ঠিক আছে। কোশ্চেনে এবিসির ভ্যালু জিজ্ঞেস করেছিল, অ্যান্সার এসছে মাইনাস টু মাইনাস এইট টু। ফাটাও ফাটাও, করতে থাকো, অ্যান্সার বলতে থাকো, ঠিক না? হুম, হয়ে গেলে বলবে। নেক্সট কোশ্চেনে যাবো তাহলে। প্রত্যেকের ডান বোঝা গিয়েছে? ওকে, বোঝা গিয়েছে বিলকুল। থ্রি কোঅর্ডিনেট জিওমেট্রির কোশ্চেন, হ্যাঁ থ্রি কোঅর্ডিনেট জিওমেট্রির তো একটা চ্যাপ্টার আছে না এক্সট্রা, এটা ক্লাস ইলেভেন এর সিলেবাসে আছে, ওটা টুয়েলভ এর সিলেবাসে ঢুকিয়েছে, হ্যাঁ পড়তে হবে। ইয়েস। নেক্সট, চলো বার করো তোমাদের ফেভারিট কোশ্চেন আসছে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, এই অঙ্ক কি করে করতে হয় মনে আছে? স্যার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস সাইন কমন নেব, এমন ভাবে কমন নেব না যাতে রুটের বাইরে বেরিয়ে পালিয়ে, ঠিক না? তাই কমন রুটের মধ্যে নিতে হবে, প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপ কি? এটাকে আমাকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? থ্রি মাইনাস, বলো বলো বলো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। কোথা থেকে ওয়ান পেলেন? এক্সট্রা লিখেছি, ম্যাথামেটিক্স এক্সট্রা কিছু হয় না, মাইনাস ওয়ান করতে হবে। তাহলে থ্রি মাইনাস, মাইনাসের সঙ্গে এই মাইনাস মাল্টিপ্লাই করলে কি আসে? প্লাস। আসে কি আসে না? বিলকুল আসে স্যার। মাইনাস এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, থ্রি এক্স থাকছে, কি থাকছে ফাইনালি? ফোর। ফোর মানে টু স্কোয়ার, ঠিক আছে। মাইনাস এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিএক্স। এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা, এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা हमको तो नहीं पता, एक्स बाई टू। हम लोग भूल गए सर, हमको ये सब छोड़ के बाकी सब याद रहते हैं, ये वाला चीज याद नहीं रहते। টু স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, কপি হবে, কপি কপি, বাইরে কিছু কমন যায়নি মানে কপি হচ্ছে, ঠিক না? ডাইরেক্ট লিখবে, কপি যখন হচ্ছে কি যায় প্লাস স্কোয়ার বাই টু, এখানে স্কোয়ার কোনটা? ফোর বাই টু, সাইন ইনভার্স এক্স বাই এ, বাই এ কত? প্লাস কত? সি। সিটা কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সি কি? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ভেরি গুড। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। कैसा लगा सवाल? এখানে ক্যালকুলেশন করবে গো, এখানে ক্যালকুলেশন করলে কি আসবে? এক্স প্লাস ওয়ান বাই টু রুট ওভার থ্রি মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু সাইন ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই টু, ঠিক না? এটা হবে ক্যালকুলেশন। বোঝা গিয়েছে প্রত্যেকের?
ठीक। हम्म। ठीक ना। बिल्कुल बिल्कुल। नेक्स्ट क्वेश्चन है जाए। ओके, चलो नेक्स्ट क्वेश्चन। কি আছে? হুম। ইন্টিগ্রেশন আছে ব্যাপার। সাইন টু এক্স বাই রুট ওভার নাইন মাইনাস সাইন टू दी पावर फोर। अच्छा की लिखबो? कैसे करें सर ये वाला सवाल? मुझे नहीं पता, आपको करना है। नाइन माइनस साइन टू दी पावर फोर से की लिखा जाए? साइन स्क्वायर एक्स है होल स्क्वायर। अब लिख सकते हो साइन स्क्वायर एक्स के কি জেড টেড ধরা যেতে পারে? ধরলো ধরলো ধরলো। ডিজেড ডিএক্স বের করা যেতে পারে? बिल्कुल करा যেতে পারে স্যার। টু সাইন সাইন স্কয়ার এক্স এর এ কি আসবে? টু সাইন এক্স কস এক্স আসবে। ভেরি গুড। ডিজেড ইকুয়াল টু কি লিখতে পারি? টু সাইন এক্স কস এক্স এর সূত্র কি? সাইন টু এক্স। তাহলে উপরটা পেয়েছি। কত পেয়েছি? ডিজেড পাচ্ছি। বিলকুল। নিচে কি আসছে? नाइन माइनस नाइन माइनस जेड स्क्वायर। और उसके बाद वही वाला फॉर्मूला आया है आज, बहुत बार आ चुका। क्या है? जेड बाई थ्री प्लस सी। जेड का वैल्यू साइन स्क्वायर एक्स। बोलो भाई, सवाल कैसा लगा? मजा आया? वेरी गुड। सी इक्वल टू इंटीग्रेटिंग कांस्टेंट। ओके, लिख लो तुम लोग और क्या। सी इक्वल टू कैसे? इंटीग्रेटिंग कांस्टेंट। ओके ओके। বুঝে গিয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। এটা লেফট। বাংলায় লিখলে ধরি লিখবে, যা লিখবে কমা দিবে, নালে আবার কষ্ট পাবে। হুম। नेक्स्ट क्वेश्चन है जाए। ओके। হুম। টেক নাও। মজাদার কোশ্চেন। বলছে এটা হলে এটা প্রুফ করো। ঠিক না? কি করে প্রুফ করবে স্যার? ये तो आपने नहीं सिखाया। माइनस ए থেকে ए हम सब पढ़ाया है। एफ एक्स पी एक्स इक्वल टू আমরা লিখতে পারি জিরো থেকে এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। কজনের এই এক্সপ্রেশনটা মনে আছে? আমরা এটা লিখতে পারি শোনো। তারপরে তোমাকে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু কি? মাইনাস এফ অফ মাইনাস এফ এক্স এক্স। মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমি এখান থেকে কি লিখতে পারছি? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারছি? মাইনাস এফ এক্স লিখতে পারছি। আমি যদি এফ অফ মাইনাস এক্স এর জায়গায় এখানে মাইনাস এক্স বসিয়ে দিই, তাহলে এটা আমার অ্যান্সারে কি করে দেবে? তুমি জানো ভালো মতো কি করবে। क्या করবে? জিরো করবে। क्या করবে? জিরো করবে। ठीक ना? बस प्रूफ। और क्या? ये चुटकुला सवाल है, चुटकुला सवाल। इतना छुटू चुटका सवाल है, आपको करेगा एग्जाम में दिक्कत। होनी नहीं चाहिए। दिक्कत होना नहीं चाहिए। हम्म। समझ पा रहे हो?
ये सब सवाल आया हुआ है आपका पेपर में, वही डाला है। सही है ना। चलिए नेक्स्ट क्वेश्चन में चले। नेक्स्ट क्वेश्चन में चले। वेरी गुड। और वेरी गुड वेरी गुड। और एक बढ़िया सवाल। लो भाई, कैसे करोगे? -π/2 से π/2। सर, आपने मेरे को ये बात हमेशा सिखाया है, जब भी -π/2 से π/2 आप लिखोगे, क्या करना है? fx मान लेना है, और क्या? मॉड ऑफ साइन एक्स, इवन और टेस्ट करना है, f ऑफ -x, साइन ऑफ -x, साइन ऑफ -x মানে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন एक्स এর মড আসবে और साइन एक्स। फंक्शन इवन है या ऑड है? सर फंक्शन इवन है, तो इवन फंक्शन को हम कैसे लिखते हैं? 2 इंटू 0 टू π/2 मॉड ऑफ साइन एक्स dx। 0 থেকে π/2 তে साइन पॉजिटिव, तो कितने लोगों को ये बात पता है? 0 से लेकर π/2 तक साइन का x साइन x पॉजिटिव होता है सर, होता है ना? अरे ऑल साइन टेन कोस याद करो यार। यहाँ 0 है, यहाँ पे π/2 है, यहाँ से तुम लोग ऑल लिखते थे, ऑल इज वेल लिखते थे, ऑल इज वेल, तो यहाँ पे सब पॉजिटिव है ना। तो साइन एक्स का इंटीग्रेशन, ये फंक्शन क्या बन गया? इवन। f of x is an even function। কি ফাংশন? ইভেন ফাংশন। ইভেনের বেঙ্গলি যুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক। অ্যান্সার কি আসবে? sin x এর ইন্টিগ্রেশন আসবে, sin x এর ইন্টিগ্রেশন माइनस cos x হয়। কি হয়? सर माइनस cos x হয়। कितने लोगों ने आंसर 2 डाला? अगर -2 डाला तो दिक्कत वाली बात है। cos π/2 माइनस cos 0, इसका वैल्यू 1, इसका वैल्यू 0, आंसर करोगे तो 2 आएगा। आया मजा? कैसा लगा सवाल? वेरी गुड वेरी गुड। ओके ओके ओके। इवन फंक्शन ऑड फंक्शन टेस्ट करना पड़ेगा। कब? जब लिमिट आपका आएगा -π/2 से लेकर π/2 तक, मतलब लिमिट इक्वल रहेगा और अपोजिट जब रहेगा तब ऐसा वाला सवाल करना है। सही है ना। नेक्स्ट क्वेश्चन में चले। हम्म थोड़ा पढ़िए, होना नहीं चाहिए। चलिए नेक्स्ट क्वेश्चन में चलता है। चलिए लो भाई, और करो। f ড্যাশ x এটা দেওয়া আছে, f অফ 0 হলো 1 দেওয়া আছে, ফাংশন বের করতে বলেছে, ফাংশন বের করতে বলেছে, ডেরিভেটিভ দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, মানে কি দেওয়া আছে? f ড্যাশ x মানে কি? dy dx দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে? dy dx দেওয়া আছে, মানে fx f ড্যাশ x। স্যার f ড্যাশ x কে আমরা কি লিখবো? f ড্যাশ x কে তুমি লিখবে ddx of fx a by 1 plus x স্কয়ার, ঠিক আছে? d of fx করে দাও a by 1 plus x স্কয়ার dx করে দাও। এরপর কি করতে হবে? ইন্টিগ্রেটিং ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন। তাহলে সবাই বলবে স্যার আপনি সেমিস্টার 3 কোশ্চেন নিয়ে চলে আসছেন। इंटीग्रेटिंग बोथ साइड। धोखा वाली, धोखा सुने हैं? धोखा धोखा, ये रहेगा आपके साथ धोखा। इंटीग्रेटिंग बोथ साइड, डी ऑफ एफ एक्स, डी ऑफ एफ एक्स ए बाई 1 প্লাস এক্স স্কয়ার, এটা কনস্ট্যান্ট কোশ্চেনে বলে দেওয়া আছে, ভালো করে দেখবেন। তো এটা ইন্টিগ্রেশন এফ অফ এক্স, এটার ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইন্টিগ্রেশন হয় 1 বাই এ, এ ফর 1
tan inverse x by 1 plus c plus c, ঠিক না? আমার কি বার করতে দিয়েছে? f of 0, f of 0 কত দিয়েছে? f of 0 কত দিয়েছে? 1। এটার মানে কি x equal to add x equal to 0, ফাংশনের ভ্যালু কি হয়? 1 হয়, ঠিক না? add x equal to 0 তে ফাংশনের ভ্যালু 1, তাহলে f of 0 এর ভ্যালু 1, মানে f of 0 এর জায়গায় 1 বসাবো। তাহলে আমার রিলেশনে কি আসছে? x এর জায়গায় 0 বসানোর পর a into tan inverse 0 হয়ে যাচ্ছে ফাইনালি, প্লাস c। f of 0 এর ভ্যালু তো 1 দেওয়া আছে, এটা 0 হয়ে যাচ্ছে, c থাকছে, তাহলে c এর ভ্যালু ফাইনালি পাচ্ছি কত? 1। কোশ্চেনে জিজ্ঞেস করছে ফাংশন কত হবে, তাহলে fx ইকুয়াল টু কি দাঁড়াবে ফাইনালি? a tan inverse x প্লাস 1, a tan inverse x প্লাস কি 1, very good, a tan inverse x plus 1, yes। चले r tan x आंसर दिया, r tan x सर, a इंटू r tan x होगा प्लस 1। सही बात है, अब लोगों का दिमाग तो तेज चलता है आजकल। हाँ, बढ़िया बात। चलिए चलिए करते हैं और क्या। तो এটা হচ্ছে required কার, which is the required function, okay, which is the required function, which is the required function, হবে? নেক্সট কোশ্চেনে যাই। बिल्कुल। लो भाई, नेक्स्ट क्वेश्चन, फाइंड द ऑर्डर एंड डिग्री ऑफ द डिफरेंशियल इक्वेशन। बता दो और क्या, কিউব আর কিছু নেই মানে 2 আছে, d2y dx2 পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে আছে x dy dx প্লাস 7, তার পাওয়ার আছে 1/3। বলো, পাওয়ার এলিমিনেট করতে হবে, কত দিয়ে গুণ করব? 2 আর 3 এর লসাগু দিয়ে। কত দিয়ে গুণ করব? পাওয়ার কে 2 আর 3 এর লসাগু দিয়ে, এলসিএম। 2 আর 3 এলসিএম কত হয় গো? 6 দিয়ে মাল্টিপ্লাই করো পাওয়ার কে 6 দিয়ে, কি আছে দেখো স্যার, d2y dx2 পাওয়ার আসবে 3। আমার তো শুধু এইটুকু লাগবে, কেন? কারণ আমার চাইছে অর্ডার, অর্ডারের বেঙ্গলি, অর্ডারের বেঙ্গলি কি, অর্ডারের বেঙ্গলি কি, অর্ডারের বেঙ্গলি হচ্ছে ক্রম, ক্রম, ক্রম কত ক্রমের ডেরিভেটিভ হাইস্ট করা আছে? সেকেন্ড ক্রমে, অর্ডার 2। আর ডিগ্রি, ডিগ্রি কি দাঁড়াবে? ডিগ্রি হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার, ডিগ্রি মানে মাত্রা, সেটাও দাঁড়াবে কত? 3। হাইস্ট অর্ডারের হাইস্ট পাওয়ার, कैसा लगा सवाल? এটার দিকে তাকানোর দরকারই নেই, এখানে তো হাইয়েস্ট অর্ডার নেই, আমার হাইয়েস্ট অর্ডার কোথায় আছে? এই জায়গাটাতে। তাহলে এর পাওয়ারটাকে আমাকে ইন্টিজার বানাতে হবে, এর পাওয়ারকে ইন্টিজার বানাতে গেলে আমাকে পাওয়ার কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 6 দিয়ে কেন 2 দিয়ে আমি কেন গুণ করলেন না? কারণ 2 দিয়ে যদি করতে যাই এইটা আবার করণী চলে আসবে, আমার টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেন কি ফ্রি রেশনালাইজেশন থাকে, মানে ফ্রি মানে করণী মুক্ত থাকে, পুরো রেশনালাইজেশনকে পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটা থাকবে সেই লিনিয়ার ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা থাকবে সেটা যেন করণী মুক্ত থাকে, ইডিয়াল মানে পাওয়ার গুলো, তবে গিয়ে অ্যান্সার আসবে। নাহলে অনেকে ভাববে স্যার আমি তো 2 দিয়েও মাল্টিপ্লাই করতে পারতাম, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার রাইট সাইডের পাওয়ারটা ফ্র্যাকশন থেকে যাচ্ছে, ঠিক না? সো সেই জন্য আমাকে 2 আর 3, এই যে হাফ আর 1/3 দেখছো, এদের যে 2 আর 3 এর যে এলসিএম হয়, 2 আর 3 এর এলসিএম দিয়ে পাওয়ারে গুণ করে দিয়েছি, ঠিক আছে? ঢুকেছে মাথায় প্রত্যেকে? কি বলছে সবাই? ওকে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হুম, বাকিটা ঢোকেনি? সবাই ঢুকেছে? ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। না, নেক্সট কোশ্চেন, রাইট ডাউন দ্য কনস্ট্যান্টস অফ দ্য লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফ্রম দ্য অ্যাডজাসেন্ট ফিল্ড।
लो भाई, कॉन्स्टेंट लिखते বলেছে। कैसे लिखो तुम, মানে বাধা গোষ্ঠীগুলো লিখতে বলেছে, সমস্যার বাধাগুলি লিখতে, যারা সমস্যায় বাধা দেয় তাদেরকে লেখো। আচ্ছা, কোঅর্ডিনেট গুলো তোমাকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 8,0, এটা হচ্ছে স্যার 0,6 লেখা আছে, এটা লেখা আছে 4,0, এটা কি লেখা আছে 0,3। ঠিক আছে, বলো। স্যার আমি যতদূর দেখতে পাচ্ছি, এটা এক্স অক্ষকে 8 একক কাট করেছে, মানে x/8 হবে। বিলকুল স্যার। এটা ওয়াই অ্যাক্সিস কে এই লাইনটায় 3 একক কাট করেছে, মানে y/3 হবে। বিলকুল স্যার। সমান 1 হবে। বিলকুল স্যার। তাহলে এই পয়েন্টটা যদি এ দিই আর এই পয়েন্টটা যদি বি দিই, তাহলে এবি লাইনের ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এবি লাইনের ইকুয়েশন আমি পেয়ে গেলাম এটা, যেটাকে আমি ভালো করে লিখলে এরকম দাঁড়াবে 3x প্লাস 8y ইকুয়াল টু কত, 24। আর এর স্যাডেল রিজিয়ন অরিজিনের দিকে। ও, তার মানে কেস জন্ডিস, কেস জন্ডিস নয়, প্লেস হবে লেস ইকুয়াল টু, তবেই না স্যাডেল রিজিয়ন অরিজিনের দিকে আসবে। ট্রু বললে না তবে স্যাডেল রিজিয়ন অরিজিনের দিকে আসবে। মাথায় ঢুকছে না ঢুকছে নি? 3x প্লাস 8y কে সবাই ভাববে স্যার আমি তো গ্রেটার ইকুয়াল টু লিখতে পারতাম, আরে ভাই গ্রেটার ইকুয়াল টু লিখলে এটা ফলস হয়ে যাবে। আর ফলস হয়ে গেলে এর স্যাডেল রিজিয়ন, মানে এই যে লাইনটা যাচ্ছে, এই যে লাইনটা যাচ্ছে, এর স্যাডেল রিজিয়ন কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। আর এখানে স্যাডেল রিজিয়ন কোন দিকে আছে? নিচের দিকে আছে। তাহলে 3x প্লাস 8y কি হয়ে যাবে? লেস ইকুয়াল টু 24 হয়ে যাবে। হবে কি হবে না? বিলকুল হবে। নেক্সট, আরেকটা 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 এই আছে না, আরেকটা ইকুয়েশন আছে না? ওটাকে আলাদা করে সলভ করছি। দেখো এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার জন্য কি আসছে? বলো বলো বলো। স্যার এটা যদি সি পয়েন্ট হয় আর যদি ডি পয়েন্ট হয়, তাহলে লাইন সিডির ইকুয়েশন কি দাঁড়াবে? x/4, এক্স অ্যাক্সিস কে 4 ইউনিট কাট করেছে, ওয়াই অ্যাক্সিস কে কত ইউনিট কাট করেছে? 6 ইউনিট কাট করেছে, ইকুয়াল টু 1। তাহলে কি দাঁড়াবে? 6x প্লাস 4y 24। এটা তুমি কাটাকাটি করতে পারো 2 দিয়ে, কারণ সবাই 2 এর মাল্টিপল এসছে না। তাহলে 2 এর মাল্টিপল এসছে মানে এখানে তুমি 2 3 6 করতে পারো, 2 2 4 করতে পারো, আর 2 12 24 করতে পারো। আর এটার যদি কনস্ট্যান্টস দেখো কি আসবে, 3x প্লাস 2y, এটাও আসবে লেস ইকুয়াল টু 12, কারণ এরও জন্য ভালো করে নোটিস করে দেখো, এরও জন্য স্যাডেল রিজিয়ন কিন্তু কোন দিকে লাই করছে? এই দিকে লাই করছে, এইদিকে, এই জায়গাটায় লাই করছে। ঠিক আছে। আর কি লেখা যাবে? এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এটা তো অলওয়েজ হয়। আর ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, এগুলোকেও লিখতে হবে। তাহলে এগুলো গুছিয়ে কি লিখবে? তাহলে কনস্ট্যান্টস আর, কনস্ট্যান্টস আর বাধা গোষ্ঠীগুলি হয়। ঠিক আছে, বাধা গোষ্ঠী গুলি হয়। কি কি আসছে? 3x প্লাস 8y লেস ইকুয়াল টু 24, 3x প্লাস 2y লেস ইকুয়াল টু 12, x ग्रेटर इक्वल टू 0 আসছে, y ग्रेटर इक्वल टू 0 আসছে। बोलो सवाल कैसा लगा? मजा आया? पूरा सवाल को निपटा दिया सही तरीके से। हम्म। যা লিখেছি ওটাই লিখবে, ব্যাস। এবি লাইনের সমীকরণ, সিডি লাইনের সমীকরণ, এবি লাইনের বাধা গোষ্ঠী, সিডি লাইনের বাধা গোষ্ঠী দিয়ে লাস্টে এই স্ট্রাকচারটা বানাবো, ব্যাস। ঠিক না? এবি লাইনের সমীকরণ, এবি সরলরেখার সমীকরণ, কোথায় কি লেখা লিখবো স্যার? আরে নিজেদের বুদ্ধি টুদ্ধি আসে না নেই? সব খেয়ে ফেলেছো নতুন বছর? ছি 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 ছি। সিডি এর, সিডি 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 সরলরেখার সমীকরণ, সিডি সরলরেখার সমীকরণ, ইয়াস। সিডি সমীকরণ, সরলরেখার সমীকরণ। ঠিক না? এখানে লিখবে যেহেতু কার্যকর অঞ্চল বাউন্ডেড, কি বলেছে? কার্যকর অঞ্চল সীমাবদ্ধ। হ্যাঁ, কার্যকর অঞ্চল সীমাবদ্ধ, ফিজিক্যাল রিজন ইজ বাউন্ডেড। কার্যকর অঞ্চল কি এই জায়গায়
সীমাবদ্ধ। হুম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার দিয়ে দেবেন। 1 নাম্বার সরলরেখা। 1 নম্বর সরলরেখা কি লিখবে? মূলবিন্দুর দিক নির্দেশ করে। ঠিক আছে, মূলবিন্দুর দিক নির্দেশ করে। হ্যাঁ, 1 নম্বর সরলরেখার অর্ধ সমতল অ্যাড করবে। হাফ 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 প্লেন অফ দ্য লাইন ওয়ান, হাফ প্লেন অফ দ্য লাইন টুয়ার্ডস টু দ্য অরিজিন। ইংলিশ যদি লেখো, ইংলিশ কি লিখবে? হাফ প্লেন অফ লাইন ওয়ান টুয়ার্ডস টু দ্য অরিজিন। ঠিক আছে, 1 নম্বর লাইনের জন্য যা লিখবে 2 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন আছে আরেকটা, এই 2 নম্বর লাইনের জন্য সেম লেখা লিখবে। নোট করে নাও, এটা 2 নম্বর লাইন স্যার। ঠিক আছে, এখানেও সেম লেখা লিখবে যে লাইন লাইন টু মূলবিন্দু অর্ধ সমতল, লাইন টু অর্ধ সমতল মূলবিন্দুর বিপরীত দিক নির্দেশ করে, মূলবিন্দুর দিক নির্দেশ করবে। ঠিক না? হুম। হয়ে গেলে বলো, নেক্সট কোশ্চেনে যাবো। লেখা লেখা সব লিখে নিছো আরো বলো। হ্যাঁ, 2 মার্কসের কোশ্চেন সলভ হচ্ছে, এরকম কে করে 2 মার্কসের কোশ্চেন সলভ, তাও আবার ইউটিউবে আসছে, বিশাল ব্যাপার। হো হো, অনেক কিছু ইকুইভ্যালেন্ট। চ্যানেলের নাম কি আর এমনি এনজয় ম্যাথামেটিক্স? কিছু শেখানো হয় এখানে, বুঝতে পেরেছো না? ভেরি গুড, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন মনে হয় আজকে, কোশ্চেন অফ দ্য ডে। বলো এটার অ্যান্সার কি হবে? হা 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 হা, মজা আ গয়া। ইনফাইনাইট সিরিজ দিয়েছি, ইনফাইনাইট সিরিজ। এই কোশ্চেনটার অ্যান্সার ক্রম আর মাত্রা। এখানে যেটা দেওয়া আছে এই পার্টটা, এটা সিরিজ, সেটা কার সিরিজ? ই টু দি পাওয়ার এক্স এর। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এরকম দেখতে হয়, 1 প্লাস এক্স প্লাস x² বাই 2 এর ফ্যাক্টোরিয়াল, x³ বাই 3 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, প্লাস ডট করে ইনফাইনাইট। তো এইটার এটা একটা সিরিজ, যেখানে আসবে এক্স ইন্টু ই এর পাওয়ার টি বাই ডিএক্স। ও, আপ समझ में आया, কিন্তু এইখানে লন লগ নিতে হবে বা লন নিতে হবে। লন এক্স ইকুয়াল টু কি আসছে? ডি বাই ডিএক্স। এইবারে তুমি এর ডিগ্রি আর এইবারে তুমি এর কি কি বলতে পারবে, অর্ডার বলতে পারবে। বুঝতে পেরেছো? कैसा लगा सवाल? मजा आया? डिग्री और ऑर्डर मौज कर दी पूरा। ln x equal to d by dx, degree equal to 1, order equal to 1। বুঝতে না? হচ্ছে কে? ভেরি গুড, ভেরি গুড। করতে পেরেছো? বোঝা গিয়েছে? এখানে বোথ সাইডে লন নেওয়া আছে, লন লন, লন বা লগ যা খুশি নাও। টেকিং লন বোথ সাইড, ইয়া টেকিং লন বোথ সাইড, লন এর ভ্যালু 1 আসবে। হুম। ডিগ্রি মানে হচ্ছে অর্ডার মানে কি? ক্রম। ডিগ্রি মানে কি? মাত্রা। চলো, আজ এই পর্যন্তই। যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর কি, নোটিফিকেশন অন করে দেবে।
লাস্টেরটা সব থেকে ভালো লাগলো। ইয়াস, লাস্টের কোশ্চেন হচ্ছে আজকের কোশ্চেন অফ দ্য ডে। লাস্টের কোশ্চেন আজকে কোশ্চেন অফ দ্য ডে। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। আবার নেক্সট দিন আমরা নেক্সট শনিবার আবার হাজির হবো এক্সপেক্টেড পেপার 3 নিয়ে আমাদের। ওকে, তোমরা রেডি থাকো এক্সপেক্টেড পেপার করার জন্য আর রিভিশন করার জন্য। রিভিশন কিভাবে করবে সেটাও তুমি জানো কিভাবে করতে হচ্ছে রিভিশন। চলো চলো, আজকের মতো সবাইকে থ্যাংক ইউ প্রত্যেককে।